নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। অন্নপূর্ণা যোজনা যে ভান্ডারটি রয়েছে এটির পিডিএফ যে ফাইলটি আছে সেটা রিলিজ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইটে। সেটার এগেনস্টে যা যা ডকুমেন্ট বা নথি দিতে হবে বা জমা করতে হবে সেটার জন্য এই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি ডকুমেন্টে যা যা নথি চাওয়া হয়েছে সেই নথিগুলো আমি একটা পর একটা পয়েন্টে বুঝিয়ে দেব। সেগুলো আপনারা চাইলে ফিল আপ করে জমা করতে পারেন, অথবা আপনারা যদি না পারেন তাহলে কারোর কাছে যে সেটা ফিল আপ করাতে পারেন। খুব সাধারণভাবে এই ফর্মটি নথিগুলো যা যা চেয়েছে খুব সাধারণ নথি চেয়েছে, খুব একটা হাইফাই কিছু নেই এর মধ্যে। আর জেনুইনলি এবার আমি বুঝতে পারছি যারা অবৈধভাবে এই সরকারি টাকা নিয়েছে তারা কিন্তু আর নিতে পারবে না। যারা জেনুইন থাকবে, মানে পুরোপুরি যাদের প্রয়োজন রয়েছে, তাদেরকেই গভর্নমেন্ট হয়তো এই টাকা দেবে অথবা দেবে না, আমি জানি না। কিন্তু আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি, এই বিজেপি গভর্নমেন্ট জুমলাবাজ, ভারতীয় জুমলা পার্টি, এই পার্টির উপর ভরসা করে কোনোদিনও কিছু করবেন না। কেননা বর্তমানে যা অবস্থা বা সিচুয়েশন তৈরি করেছে এই পার্টি পাওয়ারে আসার পর, এটা মোটেও আমাদের আশা ছিল না। বাট এইরকম যদি চলতে থাকে আগামী 5 বছর পর এই পার্টির চিহ্ন পশ্চিমবাংলা থেকে মুছে যাবে। তার জন্য ভিডিওটি শুরু করা যাক। আপনারা যদি চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, অন্নপূর্ণা যোজনাতে যা যা ডকুমেন্ট চাওয়া হয়েছে সেটা যে পারিবারিক যে তথ্য রয়েছে সেটা এখানে বলা রয়েছে। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, প্রতিটি বিভাগে টিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স এবং ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মদাতাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। দেখুন, এই যে জায়গাটি রয়েছে এখানে রয়েছে ক, পারিবারিক পরিচয়পত্র। এরপর এই জায়গাটা দেখুন বিকল্প দিয়েছে, এখানে দেখেছে সঠিক হলে টিক চিহ্ন দিন আধার কার্ড অনুযায়ী। এখানে সবচেয়ে প্রথম কি বলা হয়েছে, কয়ের মধ্যে কি রয়েছে দেখুন, কয়ের মধ্যে কি কি রয়েছে। কয়ের মধ্যে রয়েছে পরিবারের প্রধানের নাম, জন্ম তারিখ, তারপরে রয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধানের আধার নাম্বার, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, পরিবারের সদস্য সংখ্যা কতজন পরিবারে রয়েছেন, ঠিকানা কি সেটা চাওয়া হয়েছে। এরপর যোগাযোগ নম্বর, আপনার মোবাইল নাম্বার চাওয়া হয়েছে। তারপর 9 নম্বর পয়েন্ট দেখুন, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকলের সদস্যের চাওয়া হয়েছে। এবার এখানে টোটাল দেখুন এই যে জায়গাটি রয়েছে এখানে দেখুন সদস্য 1, সদস্য 2, এরূপ ভাবে মোটামুটি 5টি জায়গা দিয়েছে। এই 5টি জায়গা এখানে রয়েছে, 1, 3, 4, 5, এই 5 জায়গা আপনাকে ফিল আপ করতে হবে। এরপর দেখুন এই জায়গাতে কি দিয়েছে, 10 নম্বর পয়েন্টে বলছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। পরিবারের সকল যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেয়েছেন নগদ অর্থ, মানে তাদের ডিবিটির মাধ্যমে এই টাকাটি পাঠানো হবে ব্যাংক অ্যাকাউন্টে। দেখুন এখানে দিয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত প্রাণ ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। এখানেও টোটাল দেখুন 1, 2, 3, 4, 5, 5টি সদস্যের জন্য জায়গা করে দেওয়া হয়েছে। এর থেকে বেশি কিন্তু এখানে সদস্যের জায়গা দেওয়া হয়নি, মানে একটা পরিবারে ম্যাক্সিমাম আর মিনিমাম 5 জনই থাকতে পারে, এইরূপ ভাবে এই ফর্মটি বানানো হয়েছে। এর বেশি যদি থাকে তো সেখানে কিন্তু আর জায়গা নেই যদি হয়ে থাকে কারোর। আবার দেখুন এখানে এপিক হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশগ্রহণ নম্বর, প্রত্যেকের এখানে এপিক নাম্বার চাওয়া হয়েছে। প্রত্যেকটি অংশ দেখুন, বিধান হেড অফ দ্য ফ্যামিলি এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্র ও অংশ নম্বর, প্রত্যেকটি এখানে এই ডিটেলসটি চাওয়া হয়েছে, মানে কোথা থেকে আপনি ভোট দিচ্ছেন সেই জায়গাটি। আবার দেখুন 12 নম্বর বিভাগে এখানে কি বলা হয়েছে, 12 বিভাগে হচ্ছে এখানে বলা রয়েছে অসংরক্ষিত আপনার যে কাস্ট আছে সেই কাস্ট কি, প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইডব্লিউএস শংসাপত্র, ক্রিমিলিয়ার শংসাপত্র মানে ওবিসি, এই সব ক্ষেত্রে। এখানে বিভাগের ক্ষেত্রে দেখুন অসংরক্ষিত মানে ইউআর, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইউআর, ইডব্লিউএস, তফসিলি জাতি শিডিউল কাস্ট এসসি, তফসিলি উপজাতি এসটি, অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি, বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী পিভিটিজি। এটা আমি একদমই জানি না এটা কি জিনিস, বাট এটা নতুন আমি এখানে জানলাম পিভিটিজিটা। এরপর দেখুন ক্ষয়ের ক্ষেত্রে, ক্ষয়ের জন্য যে বাক্সটি রয়েছে সেই বাক্সটির মধ্যে কি রয়েছে দেখুন, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ অথবা না এখানে টিক করবেন। এই জায়গাটুকু আপনারা একটু দেখে রাখুন, হ্যাঁ অথবা না। এরপর দেখুন যদি হ্যাঁ হয়, এরপর দেখুন যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, এ ওয়াই, পিএইচএইচ, এসপিএইচএইচ, আর কেএসওয়াই 1, আর কেএসওয়াই 2 ভর্তুকিহীন। এরপর 3 নম্বর পয়েন্টে দেখুন প্রত্যেক মাসে আপনি রেশন তুলছেন কিনা, এই পয়েন্টটিতে লেখা রয়েছে হ্যাঁ অথবা না। আবার
তারপরের পয়েন্টটা দেখুন, এখানে গ দিয়ে যেটা দিয়েছে সেটা বলেছে আপনার যে বাড়ির ধরন আছে, আপনার বাড়িতে কি 3 বা তার থেকে বেশি পাকা ঘর রয়েছে, হ্যাঁ অথবা না। পারিবারিক জমির মালিকানা, আপনার কাছে কত জমি রয়েছে, রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমি রেকর্ডের কপি। আপনার জমি রেকর্ড এখানে চাওয়া হয়েছে, আপনার কাছে কি পরিমাণ জমি রেকর্ড রয়েছে সেটা। আবার দেখুন পরিমাণের সকল সদস্যের মোট জমির পরিমাণ, পরিবারের কাছে কত জমি রয়েছে সেটা শতকে, রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি। যানবাহন, পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, অবাণিজ্যিক মানে বাড়িতে কারো 4 চাকা রয়েছে 4 হুইলার, সেই ক্ষেত্রে এখানে হ্যাঁ অথবা না বলতে হবে। গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল লিখুন, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখুন। খুব কড়াভাবেই কিন্তু এটা করা হচ্ছে। এরপর দেখুন পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি আপনার স্বাস্থ্য বীমা থাকে সেখানে এখানে না হ্যাঁ অথবা না লিখবেন। হেড অফ দ্য ফ্যামিলির সরকারি চাকরি করেন না বেসরকারি চাকরি করেন, বীমার অঙ্ক কত সেটা এখানে চাওয়া হয়েছে। এরপর দেখুন সদস্য টোটাল 5টি করে জায়গা দিয়েছে, 5টি জনের সদস্যরই আপনি লিখতে পারবেন। এরপর দেখুন এই যে জায়গাটা একটু ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, এই VVI করে দিলাম এই জায়গাটা, কোন সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, প্যান বা পি ট্যাক্স। প্যান মানে হচ্ছে প্যান, আর পি ট্যাক্স মানে হচ্ছে প্রফেশনাল ট্যাক্স। মনে করুন আপনি কিন্তু কন্ট্রাক্ট ওয়ার্কার হিসাবে কাজ করছেন, কোথাও 10,000 টাকার উপর আপনি বেতন তুলছেন, তো সেই ক্ষেত্রে 110 টাকা প্রত্যেক মাসে আপনার প্রফেশনাল ট্যাক্স হিসেবে কাটা হয়, মানে আপনি যে কাজ করছেন সেটার এগেনস্টে, এটাকে বলা হয় কর ট্যাক্স, কাজের ট্যাক্স। এরপর দেখুন এই যে 2 নম্বর পয়েন্ট রয়েছে, এখানে বলা রয়েছে পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, হ্যাঁ অথবা না সেটা লিখুন, আর প্রত্যেক জনের প্যান কার্ডের নাম্বারটি লিখে দিতে হবে, নাম এবং প্যান কার্ডের নাম্বার। এরপর দেখুন 5টায় জায়গা দিয়েছে, কর্মসংস্থানের ধরন। এবার 5 নম্বর পয়েন্টে কি বলা হয়, 3 নম্বর পয়েন্ট দেখুন, সরকারি ক্ষেত্রে আপনি কাজ করেন কিনা, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী কিনা মানে কন্ট্রাকচুয়াল জব করেন কিনা, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি, আংশিক সময়ের কর্মকর্তা পার্ট টাইম, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, কারিগরি, শিল্পী, কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। এরপর দেখুন সদস্য টোটাল 1 2 3 4 5 প্রত্যেকের এখানে পয়েন্ট করে দেওয়া হয়েছে, সেখানে আপনারা টিক করবেন। আবার পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্ত সদস্যদের সংখ্যা, পরিবারে কতজন শিক্ষিত রয়েছেন কতজন অশিক্ষিত রয়েছেন সেটার একটা ডাটা চাওয়া হয়েছে। এরপর 5 নম্বর পয়েন্টে চলে আমরা দেখে নিই। 5 নম্বর পয়েন্টে কি বলেছে, কোন সদস্য কি কোন সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক কিনা, মানে কেউ যদি কাউন্সিলর বা বিধায়ক মানে MLA ইত্যাদি কিছু হয়ে থাকেন, মানে পলিটিক্সের সাথে যুক্ত আছেন কিনা, তিনি কোন পদে রয়েছেন সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। প্রয়োজনে তো সহায়ক নথি থাকলে জমা দিন, স্বঘোষণা মানে এটা সেলফ ঘোষণা করতে পারেন। কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, কোন সদস্য বাড়ির কোন সদস্য কি সরকারি পেনশনভোগী, সরকার থেকে পেনশন পান, হ্যাঁ অথবা না। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য সংখ্যা, যদি হ্যাঁ হয় তাহলে পেনশন স্লিপ সংযুক্ত করুন। এরপর দেখুন কোন সদস্য কি GSTর অধীনে নিবন্ধিত আছেন, কোন সদস্য কি GSTর অধীনে নিবন্ধিত আছেন, বাইরে কেউ কারোর নাম কি GSTর মধ্যে রয়েছে, তো সেখানে এখানে জানাতে বলেছে। পরিবারের মোট বার্ষিক আয় কত, টোটাল এক বছর একটি পরিবারে 1 বছরে কত টাকা আর্ন করে সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে বলে দেওয়া হয়েছে, কিন্তু কেউই নিজের যে আর্নিং রয়েছে বছরের শেষে কে কত আর্ন করে কেউই বলবে না, আর সঠিকভাবে বলতে পারবে না, এটা সম্ভব না বলা, কিছু ক্ষেত্রে তো সম্ভবই না একদমই বলা। সিএ আবেদনের বর্তমান অবস্থায় যদি থাকে, যদি সিএ তে আপনি আবেদন করেছেন তাহলে প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে হ্যাঁ যদি হয়, আবেদন নম্বর ইস্যু করা হয়েছে হ্যাঁ যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নম্বর আপনাকে দিতে হবে। এরপর এর পরের পয়েন্টটি দেখুন, ও 5 জনেরই জায়গা দেওয়া হয়েছে। এরপর হচ্ছে এই জায়গাটি অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড KCC, কিষাণ ক্রেডিট কার্ড KCC ARD, শিল্পী ক্রেডিট কার্ড, আর্টিসান ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড MGCC, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট CC এটসেট্রা ইত্যাদি। 5 জনের জায়গা দিয়েছে এখানে দেখুন, নাম্বার, পরিমাণ, হেড অফ দ্য নাম্বার, আইডির সংখ্যা, যে তারিখ ইস্যু করা হয়েছে সেটা। এখানে কিষাণ ক্রেডিট কার্ড বা কোনো ধরনের ক্রেডিট কার্ড থাকলে তার বিবরণী এখানে চাওয়া হয়েছে। এরপর দেখুন 3 নম্বর পয়েন্টে SIR যাদের নাম বাদ পড়ে গেছে, দেখুন যদি SIR 2026 এর নাম বাদ পড়ে থাকে তাহলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, প্রযোজ্য নয় হ্যাঁ, যদি হয়ে থাকে তাহলে মামলার বিবরণ দিন এখানে। এরপর দেখুন 5 জনের সদস্যের জায়গার নাম দিয়েছে, সেগুলো আপনারা পুট করতে পারেন। এরপর দেখুন সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যারা স্কুলে পড়ছে তাদের সকল শ্রেণীর বিবরণ এখানে চাওয়া হয়েছে। মোট 5টি জায়গা রয়েছে। 5টি জায়গার মধ্যে এই যে এখান থেকে দেখতে পারেন শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, ধরন, সরকারি
সরকারি সাহায্যপ্রাপ্ত স্পন্সর্ড বিদ্যালয়, বেসরকারি বিদ্যালয়, শিক্ষিত মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা এবং অন্যান্য বিদ্যালয় ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। এগুলো জানতে চাওয়া হয়েছে। এরপর দেখুন শিশুদের টিকাকরণের বর্তমান ব্যবস্থা। শিশুদের টিকাকরণের বর্তমান ব্যবস্থা, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়ে গেছে। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা নেওয়ার কারণ এখানে আপনাকে দিতে হবে। এরপর দেখুন ছয়ের পয়েন্টে কি বলা হয়েছে, ছয়ের পয়েন্টে বলা হয়েছে সরকারি আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, হ্যাঁ অথবা না এই জবাব দেবেন। কোনো সরকারি সুবিধা মনে হয় না অনেকে পায়, কেউ কেউ আবার ওল্ড এজ পেনশনটাও পেয়ে থাকে, তো সেই ক্ষেত্রে ডিবিটির মাধ্যমে সেই জায়গাটা ফিল আপ হয়ে যাবে, আপনারা সেই জায়গাটা দিতে পারেন। অথবা গ্যাসের সাবসিডি যদি কেউ পাচ্ছেন তো সেটাও আপনারা লিখতে পারেন কি হ্যাঁ গ্যাসের সাবসিডি আমরা পাচ্ছি। প্রকল্প থেকে বেরিয়ে যেতে ঠিক বস্তুটি চিহ্নিত করুন। মানে এখানে প্রকল্পটি থেকে বেরিয়ে যেতে কিছু কিছু ক্ষেত্রে এখানে প্রকল্পে ডিবিটি কেউ ছাড়ে না অবশ্য, তো সেটা জায়গাটা দিয়েছে। আর এখানে দেখুন প্রত্যাহার করতে চান হ্যাঁ অথবা না, এখানে হ্যাঁ হ্যাঁ এর জন্য বিকল্প দেওয়া রয়েছে। সদস্য টোটাল 5 জনের সদস্যদের জায়গা দেওয়া রয়েছে, 5 জনই এটা করতে পারবেন। এরপর দেখুন বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্মত, এই ফর্মটি যাচাইযোগ্য। এরপর এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটি দেখুন একটু, এই জায়গাটা কি বলা হয়েছে, সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা সমূহ বন্ধ হয়ে যেতে পারে। মানে যা যা ডকুমেন্ট আমরা দিলাম উপরে আপলোড করলাম বা উপরে লিখলাম সেই সব জিনিসগুলোই যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি যা সুযোগ সুবিধা পাওয়ার ছিলাম সেগুলো আমি আর পাবো না, সেগুলো থেকে আমি বঞ্চিত থাকবো। দ্রষ্টব্য, এখানে বলেছে স্বাক্ষর করতে, এখানে নির্দেশনা কথা বলা হয়েছে। এখানে শুধুমাত্র এরপর এই যে নিচের জায়গাটা রয়েছে সেটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, মানে বিএলও বিডিও যারা রয়েছেন তারা এটা ফিল আপ করবেন। দ্রষ্টব্য, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করেন, মানে একটি ফ্যামিলির কথা বলা হয়েছে। দেখুন এখানে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এই যে নিচের জায়গাটি রয়েছে এই জায়গাটা ছেড়ে দেবেন, এখানটাতে এটা কিছু করবেন না। এটা সরকারি যারা সরকারি কর্মচারী রবেন তারা এটা ফিল আপ করবেন, ফিল আপ করার পর এটা জমা করবেন। ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো।